আজকে আমি আপনাদের টক ঝাল মিষ্টি একটা আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো খেজুর দিয়ে তেঁতুলের আচার। এখানে উপকরণগুলো লাগছে আমার খেজুর, তেঁতুল, শুকনো লঙ্কা, জিরার গুঁড়ো, চিনি, লবণ, ভিনিগার আর 5 ফোড়ন। আমি এখানে পুরনো তেঁতুল নিয়েছি বেশ কিছুটা। আপনারা যেরকম পারবেন সেই রকমই তেঁতুল নিয়ে থাকবেন। এই তেঁতুলটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা এইরকম ভাবে নরম হয়ে গেছে। এটা একটা বড় ছাঁকনিতে ভালো করে এরকম দলে দলে আমি ছেঁকে নিচ্ছি। এই তেঁতুলের বীজ আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। এই রকম চেপে চেপে আপনারা তেঁতুলের কাঠটা নিয়ে নেবেন। তেঁতুলের পুরো মাঠটা বার করা হয়ে গেছে। এটাকে আমি বড় বাটি থেকে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। আগে থেকে খেজুরের বীজ ছাড়িয়ে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন বেশ কিছুটা নরম হয়ে গেছে। এটা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে আমি সেই ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। হাফ কাপ ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে একই সঙ্গে খেজুরটা ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। এটাতে কোনো রকম ভাবে গোটা খেজুর থাকলে ভালো লাগবে না। খুব ভালো করে পেস্ট করে এটাকে আমি ছেঁকে নিয়েছি। এবারে কয়েকটা গোটা খেজুর ছিল, সেটাকে এখন রেখে দিচ্ছি। মিশ্রণটাকে আমি বেশি পাতলা করব না, প্রয়োজন হলে এটাতে আমি জল মিশিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এটার জন্য বেশি
তেলের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণে তেল দিয়ে আপনারা 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে পারেন। আমি তার জন্য 1 চামচ তেল ব্যবহার করেছি। এখানে পেস্ট করে রাখা খেজুরটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হাই হিটে ছিল, এটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে একে একে উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। তেঁতুলগুলা মাড় দিয়ে দিলাম। দুটো উপকরণ দেয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটাকে আবারও হাই করে দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে নাড়ব। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখানে চিনিটা মিষ্টিটা বুঝে অবশ্যই দেবেন, কারণ এখানে যেহেতু আমরা খেজুরটা ব্যবহার করেছি, যতটা পরিমাণে তেঁতুল নেবেন ঠিক ততটা পরিমাণেই এখানে খেজুর ব্যবহার করতে হবে। তার জন্য খেজুরটার মিষ্টি খুব বেশি হয়ে থাকে, আর তেঁতুলটা তো অবশ্যই টক, তার জন্য মিষ্টিটা বুঝে অবশ্যই দেবেন কতটা প্রয়োজন। এটা হাই হিটে 5 থেকে 10 মিনিট এইভাবে নাড়িয়ে এটাকে আমি ঘন করে নেব একেবারে। এই রকম ভাবে তেঁতুলের আচার আপনারা স্টোর করে রাখতে পারেন। এখানে ভিনিগার দেওয়া আছে, তার জন্য এটা কয়েক মাস এটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন। দেখুন এই রকম ভাবে এটাকে গাঢ় করে নিতে হবে। আমি আগে থেকে শুকনো খোলায় শুকনো লঙ্কা আর জিরা ভেজে রেখেছিলাম, এখন সেটাকে দিয়ে দিচ্ছি। জিরার পরিমাণটা অবশ্যই বেশি দেবেন, কারণ এটা খেতে খুব সুন্দর লাগে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক দেবেন আর বাড়িতে ট্রাই করে দেখুন। খুব সুন্দর এই রেসিপিটা। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাই, আপনারা এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবারও আসবো।